এক বেচারা কোনো আলেমের নিকট গিয়ে বলল, হযরত দোয়া চাই, বিদেশ যাব। কেন? হযরত একটু টাকা পয়সা রুজির জন্য, রিজিকের তালাশে। এই লোকের আকীদা শুদ্ধ করার জন্য ওই বুজুর্গ বললেন, তোমার ওই দেশের খোদাকে আমার সালাম বলবা। ছেলেটা বলল, হুজুর কেমন কথা, খোদা তো একজন। বললেন, না, তোমার ওই দেশে আরেকজন খোদা আছে। না হুজুর, খোদা একজন, এই দেশে যেই খোদা সেই দেশে ওই একই খোদা। তাহলে একই খোদা হইলে তোমার একই খোদা এখানে দেন না, ওখানে দিবেন, এখানে দিতে পারেন না, সেখানে দিতে পারেন। তুমি বললা রিজিকের তালাশে তুমি সেখানে যাও, নিশ্চয়ই তুমি মনে করলা তোমার খোদা ওইদিকে আরেকজন আছে। সেই ছেলেটা বলল, না হুজুর, খোদা তো একজন, কিন্তু আমরা তো দেখি যারা একটু বিদেশে যায় তাদের রুটি রুজি ভালোই হয়, এখানে তো অত হয় না, বিদেশ গেলে তো হয়, আমরা দেখি। তখন ওই বুজুর্গ বললেন, বিষয়টা এটা না, দেশে থাকলে 24 ঘন্টার মধ্যে 20 থেকে 18 ঘন্টা অলসতায় কাটায়, গড়ায়, ঘুমায়, মোবাইল চালায়, ইত্যাদি করে, আর 2-4 ঘন্টা একটু কাজ টাজ করে, তাও অমনোযোগীর সঙ্গে। আর বিদেশে গেলে 18 ঘন্টা কাজ করে, আর বাকি 6 ঘন্টা গোসল, নামাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, ওই টাইম টু টাইম সবটা কষ্ট করার কারণে রব্বুল আলামিন সেখানে রিজিকে বরকত দান করেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হইল পিতাবিহীন। আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ পাকের বিশেষ কুদরতে হযরত ঈসার জন্ম দিলেন। হযরত মারিয়াম সতী সাধুবী একজন নারী, হযরত ঈসা নবীর মা। তিনি যখন দেখলেন তার পেটে সন্তান, লজ্জায় চিৎকার করতেছিলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, ইস, এই ইতিপূর্বে যদি আমার মৃত্যু আসতো। এই দৃশ্য দেখার আগে আর লোকেরা বলতেছিল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার ফ্যামিলিতে তো খারাপ ছিল না, তুমি তো সব ভালো সে ফ্যামিলির মেয়ে, তোমার কি হয়ে গেল? এই দৃশ্য আর ওনার অনুভূতি সবটা মিলে, আহা, মরণ ভালো ছিল, কিন্তু বাচ্চা হওয়ারই সময় হয়ে গেছে, খুব অল্প সময়ে। আল্লাহ পাকের ইশারায় তার বর্জ্য এলাকা ছেড়ে দূরে এক জায়গায় গেলেন, বস্তি ছেড়ে। একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিলেন, বাচ্চা প্রসব হইল, দুনিয়া আসলো হযরত ঈসা আলাইহিস সালাম। রব্বুল আলামিনের বিশেষ কুদরতে স্বামীবিহীন, পুরুষবিহীন একজন নারীর পেটে আল্লাহ পাক সন্তান দিলেন। এখন তার ক্ষুধা, তার তৃষ্ণা। আল্লাহ পাক বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাহ তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মারিয়াম, খেজুর গাছটা একটু নাড়া দাও, ঢাল ধরে, উপরে খেজুর রেখে দিলাম, সেখান থেকে তাজা খেজুর পড়বে, তুমি খেয়ে নিও। মুহাদ্দিসিনরা বলেন, আল্লাহ, এই কয়েকটা খেজুর কি এই মেয়েটাকে আপনি দিতে পারলেন না? উপর থেকে কয়েকটা খেজুর একটু নিচে ফেলে দিলে তো হয়, পাখি দিয়ে পারেন, বাতাস দিয়ে পারেন, এমনিতেই পারেন, এত কিছু দিলেন, বাবা ছাড়া ঈসা দিলেন, আর এ কয়েকটা খেজুর দেওয়া কি আর সহজ ছিল না? মুহাদ্দিসিন, মুফাসসিরিনরা এর জবাব দেন যে আল্লাহ পাক দেখাইলেন, এতক্ষণ যেটা ছিল সেটা আমার কুদরতের স্পেশাল বহিঃপ্রকাশ ছিল, আর এখনকারটা হলো রিজিক অর্জনের ব্যাপার। আমি পৃথিবীবাসীকে শিক্ষা দিতে চাই, রিজিকের আশা হাত পা গুটায় বসে থাকলে হবে না, যত কষ্টই হোক একটু গাছ নাড়া দিয়ে হইলেও খাওয়া লাগবে। এত কঠিন মুহূর্ত, তারপরে একটু গাছ নাড়া দাও, তারপরে রিজিক আসবে। তো বিদেশি কি আরেকজন খোদা আছে না? একজন। এক খোদা হইলে কেন হয় না? সেখানে গিয়ে কাজ করে, এখানে কাজ করে না। সেখানে মিনিট মিনিটের হিসাব করে, এখানে করে না। সেখানে গিয়ে পাই হিসাব করে, এখানে করে না। এই কারণে হয় না। তো